আর বাংলাদেশে একজনই পাইবেন ওয়াজ লইয়া সময় দিয়া খাইটা কথা কয়, আর অধিকাংশ বক্তা দেখবেন টিউশনি করে। টিউশনি করবেন মানে এই বাইক আধা ঘন্টা, এই বাইক 45 মিনিট খালি গরিব দিক চায়, কথা বলবেন না। তা আজকে আবার দেখলাম এই কমিটি আমার যে খাইছ তার কি অন্যান্য জায়গায় তো টেহা আগে ব্যাংকে ভাগায় দেয়, তো মানুষের জিগাইবে আপনার নারায়ণগঞ্জ কি এরকম করে? তা আমি কই যে অভ্যাস এই সব জায়গায় একই অভ্যাস। আজকে ওয়াজ করার আগে দিয়ে টেহার পোলাটা পরে দিয়ে দিচ্ছি, দেখেন শরীরে একটা গরম না, কথা গান শরীরে একটা গরম না, ও খুব শরীরে গরম করে দিতে আমার মেয়ে হবে যে হুজুরে যান আবার মন খারাপ করে ওয়াজ কম না করে না। আমি যদি আগে না হচ্ছে তো আমি খাটতাম, কারণ এই ওয়াজের লাইনটা আমার খুব সাধনার লাইন। আমার অনেক ভক্ত আছে আপনাদের এই মাদিনা, বরুণা, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, জেদ্দায় থাকে কিছু পোলাপাড়া। কথা ছিল যে ওই রাকিব নামে একটা ছেলে আছে, কথা ছিল ওদের বাড়িতে রাত্রে এসে একটু নাস্তা করবো, ওর আম্মার সাথে কথা বলবো, ওর বাবার সাথে কথা বলবো, কিন্তু সময়টা পাইছি না। অন্তত যারা এত মনে হয় গাই যাইতেছে কি মনে হুজুর একটু যাইতে গেলে আঙ্গ বাইতে যাইতেছে না, আবার জেদ্দায় গেলে হেগু করে যায় থাউন লাগে আর কি। এরপরে প্রতি বছর 7 মাসও একটা মোবাইল ব্যবহার করতে পারি না। 8 মাসের সময় এই জেদ্দার পোলাপান যত দামি মোবাইল মানে আপডেট, আপনাদের এই বরুণার পোলাপান আমার প্রত্যেক বছরের মোবাইলটা দিয়ে দেয়, কথা বুঝছেন না? তো রূপগঞ্জের সাথে আমার একটা ভিন্ন মহাব্বত আছে, ভালোবাসা আছে। আশা করা যায় এই ভালোবাসার জন্য আল্লাহর জন্য কবুল করেন। হাসরের ময়দানে যদি আল্লাহ আপনাদেরকে মাফ করে জান্নাত দেয়, আল্লাহ যেন আমাকেও মাফ করে জান্নাত দেয়। বলেন না আমিন। আবার বলেন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো বাইজিদ বোস্তামি বলতেছেন, আল্লাহ আমি তো তাহলে ছোট শিরক কইরা ফেলাইছি, আমরা মাফ করে দেন। মনে আছে কথাটা? আল্লাহ কইতেছে মাফ চান লাগতো না। আবার খাতাটা দেখো, খাতা দেখতে দেখে লাল দাগ গেছে গা। আরে তওবাও করলাম না, মাফও চাইলাম না, লাল দাগ গেল কই? কয় উসিলা। একদিন তুমি শীত মৌসুমে হারকা পর শীতে কম্বল গাইতে ঘুমাইছো, এই মুহূর্তে আমার সৃষ্টির একটা বিড়ালের বাচ্চা শীত থেকে ওম পাওয়ার আশায় তোমার পায়ের কাছে বইছি, তুমি তখন ঘুমের থেকে উঠে কম্বলটা দিয়ে তার একটা দিছিলা। এই যে বিড়ালের যে সেবা করছো, আমি আল্লাহ আরো খুশি হয়ে গেছে, তোমারে মাফ করে জান্নাত দিয়ে দিছি। একটু দিকেরটা খাটায় দেখেন, আমাদের সমাজে বহু লোক আছে মাছ খায় নাই, খালি মাছের পাতিলের ঢাকনাটা খালি ফালাইছে বিড়াল। 3 কিলোমিটার দৌড়ে হইল, বিড়ালের দৌড়া মাইরা ঠ্যাং ভাঙ্গে দেখছি। এরপরে লাল পিঁপড়া কামড়ায় না, তখন তো মাশাআল্লাহ বিল্ডিং টিল্ডিং হয়েছে, কিন্তু যখন মাটির ঘর আছিল, টিনের ঘর আছিল, ঘরের কান্দির মধ্যে লাল পিঁপড়া বাসা বানতো না, পকেটে ট্যাগ খরচ করে কেরাসিন তেল কিন নাই না। এরপরে লাল পিঁপড়া গোত্র আগুন ধরে পিঁপড়ার বংশ শেষ করে দিচ্ছে। আপনি জান্নাত চান? এত সস্তা, এত সস্তা। আল্লাহু আকবার। বাকি কথা আওয়াজ একটু ইয়ে দেন বাবা, আপনি বলছেন মাশাআল্লাহ। তো কথায় কথা বেড়ে যায়, 1 মিনিটে আর একটু কথা বলে নিই, কারণ কোন কথার দ্বারা কে হেদায়েত পাইব এটা একমাত্র আল্লাহ জানেন। জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন, তিনি চিনি ক্রয় করার জন্য, এই যে চিনি খান না, চিনি